হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রানি কুকস where I make cooking easy and fun filled। আজকে একদম একটা বাঙালি ঝোল, পাতলা ঝোল একটা বানাবো মুগের ডাল দিয়ে, লাউ দিয়ে, চিংড়ি মাছের ঝোল। তার জন্য মুগের ডাল আমি প্রথমে ঘন্টা দুয়েক ভিজিয়ে রেখেছি, তারপরে একটু নুন, হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি মিক্সিতে ভালো করে বেটে নেব। এই রান্নাটা একবার করে দেখবেন বন্ধুরা, খুব সহজ সরল রান্না। বেটে নিলাম আমি। এবার আমি এটার থেকে ছোট ছোট করে বড়া ভেজে নেব। আমার রান্নার দিদি বড়াগুলো ভেজে দিচ্ছে আমাকে। বড়াগুলো যতক্ষণ ভাজা হচ্ছে তার মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিই, এটা নরম আঁচে ভাজবেন, মানে মিডিয়াম ফ্লেমে ভাজবেন, খুব কড়া করে ভেজে ফেলবেন না। এবার দেখুন আমি বড় বড় করে লাউ কেটে রেখে দিয়েছি, আর বড় সাইজের চিংড়ি মাছ 10টার মতন নিয়েছি, নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এর মধ্যে আমার 1 লট অফ বড়া ভাজা হয়ে গেছে। পরের লটের বড়াটাও আমি ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে তারপর আমি একটুখানি তেল এর থেকে কিন্তু কমিয়ে দেবো। এই বড়াটা যখন ভাজা হয়ে যাবে তেল আমি একদম কমিয়ে দেবো। অল্প 1 চামচের মতন তেলে শুকনো লঙ্কা কয়েকটা দেবো, জিরে দেবো আর দেবো কাঁচা লঙ্কা। এখানে কিন্তু ঝাল কোনো কিছুতেই ঝাল আমি দেবো না, শুধু এই কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়নের ঝালটাই হবে। এইটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দেবো একটু কালো জিরে। ফোড়নটা যখন বেশ ভালো করে হয়ে যাবে তখন এর মধ্যে আমি দেবো কালো জিরে। কালো জিরেটা তাড়াতাড়ি পুড়ে যায়, সেই জন্য এটা আমি একটু পরে দিলাম। এবার দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা সামান্য একটু ভাজবো, চিংড়ি মাছ বেশি ভাজবেন না, ভাজলে শক্ত হয়ে যাবে। এবার দিয়ে দেবো আমার বড় বড় করে কেটে রাখা লাউটা। দিলাম নুন একটু আন্দাজ মতন, সামান্য একটু চিনি দেব। আপনারা ইচ্ছে করলে চিনিটা স্কিপ করতে পারেন, বা যদি বাড়িতে গুড় থাকে গুড় দিতে পারেন। আর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, এখানে সামান্য একটু 1/2 চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে পুরোটা ভালো করে নেড়ে এর মধ্যে না আমি একটুখানি একটা টমেটো দেবো। 1/2 টমেটো আমার কাছে কাটা আছে, সেইটা দিয়ে দেবো গোটা। টমেটোটা দেখুন আমি কাটছি না, কিছু করছি না, গোটা টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিট স্লো ফ্লেমে রান্না করব। 5 মিনিট হয়ে গেছে আমার। আমি এবার দেখাচ্ছি। দেখুন টমেটোটা যতটা আমি নরম হবে ভেবেছিলাম ততটা নরম কিন্তু এটা হয়নি, এটা আরেকটু নরম হবে, কিন্তু লাউ থেকে জল ছাড়া শুরু হয়ে গেছে। একটু উল্টোপাল্টা করে নাড়িয়ে নিয়ে এবার আমি এর মধ্যে খানিকটা জল দেবো। যেহেতু এটা একটু ঝোল হবে সেই জন্যে জলটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। আপনারা যদি চান এটা গা মাখা করেও করতে পারেন, কিন্তু এটা অ্যাকচুয়ালি ঝোল, একটু ঝোল হবে এটা। তো এখানে আমি 1 কাপের মতন জল দিলাম, বা 1.5 কাপের মতন জল দিলাম টু বি মোর প্রিসাইজ। দিয়ে এটা ঢাকা দিয়ে একদম কম আঁচে 10 মিনিট হতে দেব। 10 মিনিট আমার হয়ে গেছে বন্ধুরা। লাউ সুন্দর নরম হয়ে গেছে, টমেটো গলে গেছে। বন্ধুরা যদি রান্নাটা ভালো লাগে লাইক করতে ভুলবেন না, কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা এরকম ঘরোয়া পুরনো দিনের রান্না খেতে ভালোবাসেন, কম মশলার রান্না চটপট হয়ে যাবে, তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এলেন আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সঙ্গে ছোট্ট বেল আইকনটাও টিপে দেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম যে বড়াগুলো ভেজে রেখেছি সেই বড়াগুলো দিয়ে কিন্তু আর এটা খুব বেশি আমি ফোটাবো না। বড়াটা ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি বেশ পরিমাণ মতন ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে এটাকে আমি স্ট্যান্ডিং টাইম দেবো 5 মিনিটের জন্যে। তারপর আমি এটাকে সার্ভ করব। গরম ধোঁয়া ওঠা এই ঝোল গরম ভাতের সঙ্গে একটু লেবু রস করে যদি খান অসম্ভব সুন্দর লাগবে। আমার কথা শুনে একদিন একটু ট্রাই করে দেখবেন, এটা কিন্তু সত্যি খেতে খুব ভালো হয়। আর যে বন্ধুরা আমার সঙ্গে আছেন তাদের আমার আন্তরিক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আমাকে মনে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য।